पाहि केवल गुरु कृपाहि केवल गुरु कृपाहि केवल गुरु कृपा केवल गुरु कृपा केवल कृपाहि केवल केवल कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपा केवल केवल गुरु कृपा केवल हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत बंदे दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत गोपीश गोपिका कान्त गुरु कृपाहि केवल कृपाहि केवल गुरु 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 कृपाहि केवल तप्त कंचन गौरांगी राधा वृंदावनेश्वरी सवर्ण सुता देवी विश्वभानुसुता हरि गुरु कृपाहि केवल कृपाहि केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि 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 केवल गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः गुरु कृपाहि केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल केवल गुरु कृपाहि केवल যাহা কিছু কহিব গুরু ব্রাহ্মণ বৈষ্ণব প্রসাদে ब्रह्मण वैष्णव प्रसादे তালা
রস ভঙ্গ যেন ভালো মনোরস ভঙ্গ যেন মায়া পরাধী গুরুকে পাহি কেবল গুরুকে পাহি কেবল কেবল গুরুকে পাহি কেবল কেবল গুরুকে পাহি কেবল গুরুকে পাহি কেবল সবে মিলে দয়া পুরাণে মরয়া আজ পুরাগ মরয়া প্রার্থনা করায় সদায় প্রার্থনা করে সদায় গুরুকে পাহি কেবল গুরুকে পাহি কেবল কেবল গুরুকে পাহি কেবল কেবল গুরুকে পাহি কেবল কেবল গুরুকে পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরুকে পাহি কেবল গুরুকে পাহি কেবল গুরুকে পাহি কেবল গুরুকে পাহি কেবল একবার এসো এসো একবার এসো এসো আমার সচিরে দোলা সচির দোলা গোরা গোরা রে সংকীর্তনে গোড়া মনে একবার এসো একবার এসো আমার একবার এসো একবার এসো আমার এসেছে লাল কীর্তনে ও জোড়া মনে এসো আমার এসো আমার ও সংকীর্তনে ও চূড়ামণি এসো আমার সচির দোলাল গোরা ও সংকীর্তনে ও জোড়া মনে সোয়ার সচির দোলাল গোরা ও সংকীর্তনে ও চূড়ামণি এসো আমার সচির দোলাল গোরা আজ কি আনন্দ আমার নদিয়া পুরী শ্রীবাস আজ কি আনন্দ নদিয়া পুরে
শ্রীবাস পণ্ডিতের ঘরে আনন্দ নদিয়া পুরী শ্রীবাস পণ্ডিতের ঘরে আজ কি আনন্দ নদিয়া পুরে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহোৎসবী কতই নায়ানন্দ রে আজ মহোৎসবে কতই নয়ানন্দ রে মহোৎসবী কতই নায়ানন্দ রে মহোৎসবে কতই নয়ানন্দ রে কতই নায়ানন্দ রে আজ মহৎ সবে কতই নয়ানন্দ হে কতই নয়ানন্দ রে আনন্দ নদিয়া পুরী শ্রীবাস পণ্ডিতের ঘরে আজ কি আনন্দ নদিয়া পুরে শ্রীবাস পণ্ডিতের ঘরে আজ কি আনন্দ নদিয়া পুরে শ্রীবাস পণ্ডিতের ঘরে আনন্দের সীমানা আনন্দের সীমানা আনন্দের সীমানা আনন্দের সীমানায় শ্রীবাস হয় আঙ্কিনায় আনন্দের সীমানা শিবাস হয়াঙ্গিনায় আনন্দের সীমানায় শ্রীবাস হয় আঙ্কিনায় আনন্দের সীমানায় শিবাস হয়াঙ্গিনায় আনন্দের সীমানায় সীমানায় সীমানা সীমানায় 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 আনন্দের সীমানা আজ প্রভু এলো এই সীমানায় 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 প্রভু এলো এই সীমানায় আনন্দের সীমানা আজ প্রভু এলো এই সীমানায় আনন্দের সীমানায় প্রভু এলো এই সীমানায় আনন্দের হরিবল 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 আনন্দের সীমানায় প্রভু এলো এই সীমানায় সীমানায় এলো এই সীমানায় আনন্দের সীমানায় প্রভু এলো এই সীমানায় আনন্দের সীমানায় এলো এই সীমানায় আনন্দের সীমানায় জয় নিতাই জয় গৌরী জয় রাধেশ্যাম উপস্থিত এই মহৎ হরিবাসুরী সর্ব অগ্রে আমি আমার আদিগুরু পিতামাতা শ্রীচরণ শ্রী ধারণ করি এই মহতী হরিবাসুরী আগত অনাগত সাধু গুরু বৈষ্ণব মন্ডলী ব্রাহ্মণ মন্ডলী এবং গোস্বামী মন্ডলী শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদনে জানে আদ্যা সত্যির অংশ বলা আমার লক্ষ্মী স্বরূপিণী ভক্তিমতী মাতৃমণ্ডলী শ্রীচরণ শ্রী ধারণ করে হরণ হরি আমার বাসুদেব দেবী শ্রী শ্রী রাধা কৃষ্ণ সহিত শ্রীমন মহাকাল ভৈরবের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদনে জানে আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন জানিয়ে হে ভক্তমণ্ডলী গো, যেনাদের শ্রীচরণ পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে আমি এই মহতী হরিবাসরে আসতে পেরেছি আপনাদের মতো কৃষ্ণ প্রেমী গৌর প্রেমী অনুরাগী ভক্তমণ্ডলীর পদরজ পাওয়ারও লাগিয়া আমার সেই কীর্তন জগতের গুরুদেব মহাশয়গণ
তেনারা সকলে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে। তেনারা ছিলেন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সিংড়াপুর গ্রাম নিবাসী পরম পূজ্যপাদ স্বর্গীয় মোহন চন্দ্র খণ্ডেশ্বরী মহাশয়। তেনারা ছিলেন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত তারাহাট তারকনাথ সম্প্রদায়ের মৃদঙ্গ বাদক পরম পূজ্যপাদ স্বর্গীয় গৌর হরিদাস মহাশয়। তেনারা ছিলেন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত রাঙামাটি ব্রাহ্মণচক গ্রাম নিবাসী পরম পূজ্যপাদ স্বর্গীয় নিমাই চরণ দাস মহাশয়। তেনারা ছিলেন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ভগবানপুর গ্রাম নিবাসী পরম পূজ্যপাদ স্বর্গীয় লক্ষ্মীকান্ত পাল। হরি বল হরি বল। আমি আমার গুরুবর্গের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন জানিয়ে এই মহতি হরিবাসরী সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন জানিয়ে আমার গৌরহরি বললেন, সর্ব উপরি হলো ভক্ত কৃপা। অগণিত কৃষ্ণ প্রেমিক, গৌর প্রেমিক, ভক্ত প্রেমিক, অনুরাগী ভক্তমণ্ডলী শ্রীচরণ ধূলি শিরে ধারণ করে আজ শ্রীধাম নদিয়াপুরে শিবাশয় অঙ্গন মাঝে মাঝে প্রেমময়ে প্রেমের ঠাকুর গৌরা হরে গৌর হরি এসেছেন দয়াল আমার ভক্তগণ সঙ্গে করিয়ে সঙ্গে করি আজ সদায় বদনে বলে হরি হরে হরি আমার গৌর হরি এসেছে। এ ভক্তমণ্ডলী গো, আমার গৌর হরি ভারতবর্ষের এই পূর্ণ ভূমিতে সচিগর্ভ সিন্ধু মাঝে আজ থেকে প্রায় 537-38 বছর পূর্বে তিনি উদয় হয়ে এলেন। হে ভক্তমণ্ডলী গো,
সিধা আমি নদিয়াপুরে শিবাশয় অঙ্গন মাঝে অঙ্গন মাঝে এ ভক্তমন্ডলী গো, আমার গৌর হরি যে এলেন, বা আপনারাই সকলেই যে আজকে এই সময়টায় উপস্থিত হয়েছে, আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা বাসনা আছে, উদ্দেশ্য আছে। ও মায়েরা নেই, অন্যদিন তো আসেন না। বলছি বাবারা, আপনারা যে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, তো আপনাদের মনের উদ্দেশ্যটা কি? ও বাবারা, আপনাদের মনের উদ্দেশ্যটা কি? না আমরা কিছু হরিনাম হরিকথা আস্বাদন করব। আর আমার গৌর হরি এসেছেন কেন? না তিনি এই জীবেরও লাগিয়া যাচ্ছিয়া যাচ্ছিয়া যাচিয়া যাচিয়া কাঁদিয়া কাঁদিয়া উচ্চ স্বরে আরে তিনি আচরি ধর্ম নিজে শিখাচ্ছেন এই কলিহত পাপাদারি জীবকে। কি বলছি মা জানো? ওরে মায়াবতী তো পাপাদারি জীব। সত্য তেতা দাপর অবসানের পর 84 লক্ষ জনি ভ্রমণ করার পর ওরার এই মনুষ্যকুলে এলাম, দুর্লভ জন্ম গ্রহণ করলাম আমরা। কিন্তু যেদিন আমরা মাতৃগর্ভ সিন্ধু হয়ে ছিলাম, সেদিন আমরা গোবিন্দকে দর্শন করে কথা দিয়েছিলাম, হে গোবিন্দ, তোমার চরণে ছাড়া যেন কোনোদিন না হয়, তোমার গুণানুন কীর্তনে যেন বদন ভরে আমরা গাইতে পারি। কিন্তু মায়াবতী তো এই মায়ার মোহে বশীভূত হয়ে মাগো আমরা সেই গোবিন্দের দেয়া কথাটা ভুলে গেলাম। তাই অনাদিরাদি গোবিন্দ আমার শাস্ত্র নিবেদন করে বললে, ঈশ্বর পরম কৃষ্ণ ব্রহ্ম কৃষ্ণ ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ হয়ে তিনি এলেন ভারতবর্ষে পুণ্যভূমি নবদ্বীপস্থ মাঝে এই শচীগর্ভ শাস্ত্র নিবেদন করে বললেন, বৃন্দাবনে সেই রসলীলা দিয়ার সংকীর্তনের জন্ম ভোগে আমার শিবা শাস্ত্র নিবেদন করে বললেন, বৃন্দাবনের সেই রসলীলা নদিয়ার সংকীর্তন, সংকীর্তনের জন্মভূমি শিবাস। হরি বল হরি বল। এ ভক্তমন্ডলী তো, তাহলে আপনারা আজ কোথায় এসেছেন? বলছি বাবারা, আপনারা কেউ বলতে পারবেন মায়েরা কোথায় এসেছেন? না, আপনারা এসেছেন শিবাস অঙ্গনে, তাই না? সকলে এসেছেন তো মাগো। শিবাস অঙ্গনে আমার মহাপ্রভু যখন এলেন, নদিয়ার নরনারীগণ আমার মহাপ্রভু গৌর হরিকে দর্শন করে তারা কি করছিলেন জানেন? নিবেদন করে বলছে,
একবার হরি হরি বলে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে একবার হরি হরি বলে দুটি বাহু তুলে চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে একবার হরি হরি বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে একবার হরি হরি বলে দুটি বাহু তুলে চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে হরি নাম ভজনাম চিত্ত নাম করো সার ভজ নাম চিত্ত নাম করো নাম ভজনাম চিত্ত নাম করো সার হরি নাম ভজনাম চিত্ত নামে করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় হরি আমার নাম ভজনাম চিত্ত নামে করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার হরি বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে এবার হরি হরি বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে একবার হরি হরি বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে হরি হরি বলে দুটি বাহু তুলে চলো যাই শিবাশয় অঙ্গনে চলো যাই শিবাশয় অঙ্গনে আপনারা সকলেই এসেছেন তাহলে শিবাসঙ্গনে ও মায়েরা ও বাবারা এসেছেন তো শাস্ত্র বললেন কি মা না শ্রী শব্দের অর্থ হলো ভক্তি ভক্তি এই শব্দের অর্থ হলো লক্ষ্মী লক্ষ্মী এই শব্দের অর্থ হলো সৌন্দর্য সৌন্দর্য আর বাস শব্দের অর্থ হলো যথা সর ঐশ্বর্য পূর্ণকারী আমার গোবিন্দ গৌর হরি রূপে অন্তে কৃষ্ণ বহিরাঙ্গে রাধার বর্ণনে ধরাধামে শচীগর্ভ সিংহমাজে তিনি এসেছেন অবতরী হয়ে শাস্ত্র বললেন ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্যের যিনি অধিপতি তথাপি হলো শিবাশয় অঙ্গন আপনারা সকলেই সেইভাবে ভাবায়িত হয়ে এসেছেন তো মায়েরা হরে কৃষ্ণ সকলেই এসেছেন না প্রসাদের জন্য এসেছেন বাবারা মায়েরা এসেছেন হরি নামের মধ্যেই তো প্রসাদ পাওয়া যায় তাহলে মাগো সেই আস্বাদ প্রসাদ আস্বাদ তাহলে আস্বাদ কি করতে এসেছেন তো এই হরিবাসরে যে আপনারা এসেছেন মা নদিয়ার নরনারীগণ শিবাসঙ্গনে কিন্তু এই পরিবেশে তেনারা আসেননি কেমন ভাবে এসেছিলেন না আমার গৌর হরিকে দর্শন করে নিবেদন করে বলছে কি বলছে বাবা ওরে গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে এই সোনার নদিয়া সঙ্গে
ধরি শব্দ শোনা যায় আমাদের দোরে দোরে কেহ দেয় গৌর ধ্বনি, কেহ শঙ্খের ধ্বনি, কেহ দেয় গৌর ধ্বনি কেউ বা শঙ্খে ধ্বনি কেহ দেয় গৌর ধ্বনি, কেহ শঙ্খের ধ্বনি। কেহ দেয় গৌর ধ্বনি কেউ বা শঙ্খে ধ্বনি বাহু প্রসারিয়া, মশারিয়া বাহু প্রসারিয়া দেয় হরি ধ্বনি আমাদের দোরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের দোরে দোরে এই সোনার নদিয়া ধরি সঙ্গে ধরি শব্দ শোনা যায় আমাদের দোরে দোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল হরি বল। আপনাদের শিশরণ পাপ পদ্ম আমার কোটি কোটি দণ্ডবাদ। আপনারা বলুন তো, একজনা কেউ সেই ভাবে ভাবাহিত হয়ে আসতে পেরেছে? আসতে পারে। কেন আসতে পারবে না? আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এত সহজ করে তিনি বুঝিয়েছিলেন গিরিশ ঘোষকে উপলক্ষ করে, ওরে গিরিশ তোর চৈতন্য হল। গিরিশ নিবেদন করে বলে বসেছিলেন, তিনি বলেছিলেন ও ঠাকুর চৈতন্য কেমন আসে তা তো আমি জানি না। ওরে গিরিশ সকাল সন্ধ্যে নাম করবি, সকালে আমার ঘুম ভাঙে না, সন্ধ্যায় করবি, সন্ধ্যায় আমার ক্ষুধা, তাহলে কখন করবি? নাম ধাম আমি করতে পারবো না, তাও করতে পারবো, তাও করতে পারবো, তবে দেশ আলাদে আমায় বকল বাদে। আমার প্রভু আমার প্রভু গো, আমার প্রভু আমার প্রভু গো, দয়াল প্রভু। গিরিশের অঙ্গে পাপ পূর্ণ ব্যাধি জড়াইয়া ছিল, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গ্রহণ করে দিলেন। তথাপি আমরা কলিযুগে এসে মাঝে এত কষ্টের পরও এত সহজ উপায় করে দিলেন আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা এক মুহূর্তের জন্য বদলের নাম বলতে পারি। তাই অনাদি আদি গোবিন্দ আমার এই ভারতবর্ষের পুণ্যভূমিতে উদয় হয়ে সকলকে অযাচিত ভাবে নিজেকে ধুলাই গড়াগড়ি যে কলির জীবকে উদ্দেশ্য করে নিবেদন করে বলছে, কি বলছে না? না তোমরা গাহা রেহেব দহন ভোরে তোমরা গায়ে বদন ভরে হরে কৃষ্ণ তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলয় অবিরাম। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলয় অবিরাম। হরে বদন ভরে হরে কৃষ্ণ
তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ আমার গৌর হরির পূর্ব প্রান্ত নয়ন হেরে দর্শন করে করজোরে বলছি গাও, পশ্চিম প্রান্ত নয়ন হেরে বলছি গাও, তোমরাও গাও, দক্ষিণ প্রান্ত নয়ন হেরে নিবেদন করে বলছি গাও, তোমরাও গাও, উত্তর প্রান্ত নয়ন হরি করজোরে নিবেদন করে বলছি ওরি মায়াবতী তো ছিপ, গাও গাও, তোমরাও গাও। কি গাইবে জানো? কি গাইবে না? গোপাল গোবিন্দ বলে তোমরা গাও সকলে, গোপাল গোবিন্দ বলে তোমরা ডাকো সকলে, গোপাল গোবিন্দ বলে তোমরা গাও সকলে, গোপাল গোবিন্দ বলে তোমরা ডাকো সকলে, হরি ডাকার মতো ডাক্তারি পূর্ণ হবে মনস্কার। জাকার মতো ডাকতে পারি পূর্ণ হবে মনস্কার ডাকার মতো ডাক্তারি পূর্ণ হবে মনস্কার। হরে ডাকার মতো ডাকলে তারে পূর্ণ হবে মনস্কার। রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো অবিরাম তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ সেই হরিনামের বন্যা বয়ে গেল মাগো শিবাস আঙ্গিনাতে। শিবাস পণ্ডিতের পিতার নাম হলো জলধর পণ্ডিত, মাতার নাম হলো লক্ষ্মী দেবী। যখন আনন্দময়, লীলাময়, স্বেচ্ছাময়, ইচ্ছাময় হরিনামের বন্যা শিবাস আঙ্গিনায় অহরহ বইয়ে দিয়েছে, এমন সময় শ্রীবাস গৃহিণী মালিনী দেবী একাধারে নির্জনে নিবৃতে শিবাস পণ্ডিতকে নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে ডাকছি, প্রভু প্রভু একবার এসো না, প্রভু প্রভু গো একবার এসো। শিবাস পণ্ডিত ধীরে ধীরে মালিনী দেবীর কাছে মাইল। একই মালিনী, তুমি এত কাঁদছো কেন? তুমি তুমি তোমার কান্নার রোলটা বন্ধ করো মালিনী, তুমি তোমার কান্নার রোলটা বন্ধ করো। প্রভু চুপ, তোমার এই কান্নার রোলের ধ্বনি যদি আমার মহাপ্রভু শুনতে পায়, আমার আঙ্গিনায় যে অহরহ হরিনাম সংকীর্তন হয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। তুমি কেঁদো না, তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। কি হয়েছে আমায় বলো, আমি কেমন করে বলবো? আমি যে মা। চলো না, চলো না প্রভু, তুমি তোমার ওই আলোয় গিয়ে শয়না মন্দিরে কি হয়েছে দেখবে, চলো। এমন সময় ভক্ত শ্রীবাস পণ্ডিত আমার মালিনীর সাথে শয়ন মন্দিরে এসে দর্শন করছেন। যখন প্রভু আমি যে কান্নার রোল বন্ধ করতে পারছি না প্রভু, আমার একমাত্র পুত্র গোপাল আজকে হরিনাম যজ্ঞের দিন সে যে দেহ রেখেছে, মা মা
মালিনী, তুমি ভুল নয়নে হেরেছ। তুমি জানো না, যাহার আঙ্গিনায় হরি নাম সংকীর্তন হচ্ছে, যাহার আঙ্গিনায় চৈতন্য মহাপ্রভু এসেছেন, আমাদের গোপাল ছেড়ে যেতে পারবে না। বিশ্বাস না হয় তুমি দেখবে চলো স্বামী। প্রভু, তুমি দেখবে চলো, তুমি দেখবে চলো। অঝর নয়নে বাড়ি বরিশনে শয়ন মন্দিরে শয্যাসন থেকে মৃতবৎ পুত্র গোপালকে যখন তুলে নিয়ে কাঁদছেন বক্ষ দেশে জড়িয়ে ধরে। এই গোপাল, গোপাল, গোপাল রে, এই গোপাল বাবা, একবার মা মা বলে ডাকি না গোপাল। একবার মামা বলে ডাকে না গোপাল। মা বলে ডাকি না গোপাল। বলে ডাকনা গোপাল। সোনার হয়ে কাঙাল মা বলে ডাকে না গোপাল। সোনা হয়েছি কাঙাল, একবার মামা বলে গোপাল সোনার হয়েছি কাঙাল মামা বলে ডাকে না গোপাল। সোনার হয়েছি কাঙাল আমা বলে ডাকনা গোপাল। এই গোপাল। হে ভক্তমণ্ডলীগণ, এখানে আমার অনেক জননীগণ এসেছে। আপনারা বলুন তো মায়েরা, শাস্ত্র বললে কুসন্তান যদি হয় কুমাতা কখনো হয় না। কুসন্তান যদি বারংবার মাকে ফিরিয়ে দিয়ে চলে যায়, পুনরায় যদি এসে একটিবার মা বলে ডাকে, আমাদের মতো সন্তান সন্ততির মা আপনারা জন্ম দেন কেন বলুন তো মা? আপনারা মা ডাক শোনার কাঙাল ছিল। একটা মা ডাক দিলেই আপনারা আপনাদের সমস্ত কিছু প্রেম উজাড় করে দেন ওই সন্তান। এমন সময় শিবাস পণ্ডিত বলছে, মালিনী তুমি গোপাল গোপাল বলে কাঁদিলে তোমার গোপাল হারাবে, কাঁদিলে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার গোপালকে তুমি ফিরে পাবে। আমি যে ব্যথাটা ভুলতে পারছি না প্রভু, আমি যে ব্যথাটা ভুলতে পারছি না। এমন সময় মৃতবৎ পুত্র গোপালকে শয়ন করিয়ে দিয়ে দুজনা মিলে নির্জনে নিবৃতে গিরিধারী গোপালকে স্মরণ করছে, নিবেদন করে বলছি, কি বলছি? হে গিরিধারী কৃষ্ণ মুরারে গোপীজনা মনোহরা শ্রী বংশীধারে কৃষ্ণ মুরারে গোপীজনার মনোহরা শ্রী বংশীধারে। গিরিধারে কৃষ্ণ মুরারে শ্রী রাধিকার শ্রী বংশীধারে।
তুমি আছো তার কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি আছো তার। কাঙালের ঠাকুর নামটি দয়াল হরি হে হরি রে হরি আমার প্রভু আমার প্রভু প্রভু কাঙালের ঠাকুর নামটি তোমার, তার কেহ নাই প্রভু তুমি আছো তার। হে হে গিরিধারী রাস বিহারী গোপী জনার মন গিরিধারী কৃষ্ণ মুরারি গোপী জনগণ গিরিধারে গোলক বিহারে শ্রী রাধিকার শ্রী গিরিধারী গোলক বিহারী গোপী জনার এমন সময় মৃতবৎ পুত্র গোপালকে শিবাস গৃহিণী মালিনী বক্ষ দেশে আঁকড়ে ধরে নয়নে জলে মুখ ভাসিয়ে এক বিন্দু করে কমলে কমলে চরণ তলে যখন মৃত্তিকার উপর আছড়ে পড়ছে, আমার পতিত পাবন গৌর হরি শিবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন বন্ধ করে তিনি ভক্তের কাছে আসছেন। কেমন ভাবে আসছেন? ও গো এক পদ দুই পদ করি করিলেন গমহা, এক পদ পদ করি করিলেন গমন, এক পদ দুই পদ করি করিলেন, আর এক পদ দুই পদ করি করিলেন গমন। শয়ন মন্দিরে আসি দিলেন দর্শন, আর শয়ন মন্দিরে আসি দিলেন দর্শন, শয়ন মন্দিরে আসি দিলেন দর্শন, শয়ন মন্দিরে আসি দিলেন দর্শন। ও নয়নে দেখিল, নয়নে দেখিল, নয়নে দেখিল, নয়নে দেখিল, বৃন্দাবন গোপাল নয়নে দেখিল, নয়নে দেখিল। হরি 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 বল নয়নে, হরি বল হরি বল হরি বল হরি বল। শিবাস একই প্রভু তুমি এসে গেছো, আমার নাম হরিনাম সংকীর্তন, আমি এলাম না তোমরা ডাকলে আমাকে? না, আমি তো তোমাকে আমি তো ডেকেছি আমার ইষ্ট দেবাকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। তুমি আমায় ডাকলে বলেই তো এলাম। শিবাস মালিনী তোমাদের এত দুঃখ কেন? মনিল বদন কেন? কি তোমাদের হারিয়েছে? যা তোমরা নিয়ে এসেছিলে তার জন্য এত মলিন বদন শোকাচ্ছন্ন তোমাদের? কি এনেছিলে?
অন্তিমকালে শেষের দিনে কিছুই সঙ্গে যাবে না। এসেছো একা, তোমরা যাবে একা। প্রভু, আমরা না সেটা মানলাম, কিন্তু আমাদের পুত্র গোপাল দাও, আমার অঙ্কতে দাও। দয়া করে শিবাস গৃহিণী মালিনী দেবী আমার মালিনী দেবী আমার মহাপ্রভুর স্তর স্পর্শে অঙ্কেতে তুলে দিল। আমার মহাপ্রভু কর্ণ মূলে আমার কৃষ্ণ কৃষ্ণ নাম প্রদান করিল। আমার গৌরীর সাথে ভক্ত গোপালের কথা কখন হচ্ছে? প্রভু, তুমি অন্তিমকালে এসেছো প্রভু। হ্যাঁ, আমাদের এই নরদেহ থাকবে না, এই পৃথিবীতে থাকবে না, আমাকেও চলে যেতে হবে একদিন। তাহলে প্রভু আমি কেমন করে যাবো? ওই দেখো গোপাল বৈকুণ্ঠ ধাম থেকে বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার জন্য তোমার ওই পুষ্পরথ আসছে। পুষ্পরথ যখন নেমে এলো, প্রাণ বায়ুটা বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। ভক্ত শ্রীবাস পণ্ডিত শ্রীবাস গৃহিণী মালিনী দেবী কায়াটাকে নিয়ে আছড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু এই দেহটা তো সৎকার করতে হবে। হরিনামের বন্যা বইয়ে ভেলা দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার তীরে সেই মৃতবৎ পুত্র গোপালের দেহটা সমাধিস্থ করে দিল। সকলেই যখন ফিরে এসেছে হরিনাম সংকীর্তনের ভেলা নিয়ে, এমন সময় শিবাসাঙ্গিনায় পদকর্তা বাসুঘোষ নিবেদন করে বলছে, ওরে কিবা যতে কো মহান্ত আসি প্রেমানন্দের রসভাস, যতে কো মহান্ত আসি প্রেমানন্দের রসে ভাসি, যতে কো মহান্ত আসি প্রেমানন্দের রসভাস, যতে কো মহান্ত আসি প্রেমানন্দের রসে ভাসি, নিরাখিলে গৌরমুখ চন্দ্র কি আহামরি, 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 তারাই তো এসেছে, 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 সঙ্গ ছাড়া হয় না তারা, তারাই তো এসেছে। সত্যতে দাদাপুর গলি তারাই তো। হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা তাহলে সেইভাবে ভাবায়িত হয়ে শিবাসাঙ্গিনা এসেছেন, মায়েরা বাবারা এবং ভগ্নীগণেরা সকলেই এসেছেন। তো তাহলে ভাব জগৎটা কি? আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে গিরিশ, যার যেমন ভাব তার তেমন লাভ। আপনারা যদি সেইভাবে ভাবায়িত হয়ে আসেন, গুরু কৃপা বলে ঈশ্বর কৃপা ভগবত কৃপা পাবেন। আর যদি বাবা সেইভাবে ভাবায়িত না হতে পারেন, যেমন এসেছে এমন সময় ভক্তমন্ডলী শুভাগমনে একাধারে বাসুকোষ দর্শন করলেন, আসন জগিয়ে দিয়েছি। ওরে কিবা ভোগশালা সাক্ষ্য করি আমরা সাহা সারি সারি, ভোগশালা সাক্ষ্য করি আমরা শাখা সারি সারি, সাহালা সাক্ষ্য করি আমরা সাহা সারি সারি, ভোগশালা সাক্ষ্য করি আমরা শাখা সারি সারি, চান্দুয়া সহিত টাহানাটি নাহাটি আহামরি, চাঁদোয়া সহিত টানা ইহিলা দিয়া মরি, চান্দুয়া সহিত টাহানাই নাহাটি আহামরি, সাধুয়া সহিত টানা বিনা কিনা হামরি। গেরুয়া করঙ্গ হুলা মনে বুঝিয়া নাইলা, গেরুয়া করঙ্গ হোলা মনে বুঝিয়া নাইলা, গেরুয়া করঙ্গ হুলা মনে বুঝিয়া নাই
যেন সব দিল যারা হাসন বসলো জেনে, যে যারা আসন বসলো জেনে, যারা হাসন বসলো জেনে, তারা যে যারা আসন বসলো জেনে, বসলো না কেউ দুঃশাসনে, যারা আসন বসলো জেনে, বসলো না কেউ প্রশাসনে, যে যারা আসন বসলো জেনে, বসেছে সব ঘেরি ঘেরি, যাইবে সবার বলির হারে, বসেছে সব ঘেরি ঘেরি, যাইরে সবার বলিহার। ভক্তগণ সঙ্গে করি মধ্য কাহানে গৌর হরে, ভক্তগণ সঙ্গে করি মধ্যখানে গৌর হরি। সদাই মঙ্গে হরি হরি মধ্য কাহানে গৌর হরে, সদাই মুখে হরি হরি মধ্যখানে গৌর হরি। সদাই মুখে হরি হরি মধ্যখানে গৌর হরি। ভোগশালা ভক্তমন্ডলীর উদ্দেশ্যে নিবেদন। শাস্ত্র বলছে, আমি বলছি না, ভোগশালা, রন্ধনশালা, গোশালা, পাঠশালা। আর আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কামারপুকুরি পাশিতে আছেন। আমরা কেউ বিন্দুমাত্র দর্শন করার জন্য চরণের চরণামৃত পাওয়ার জন্য যেতে পারি না। তিনি কি বললেন? গিরিশ ঘোষকে উপলক্ষ করে আমাদের মতো এই মায়াবতী তো জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলে দুঃশালা। হরি বল হরি বল। আপনারাই বলুন, এতগুলো শালার মধ্যে তো পৃথক পৃথক আসন আছে, আসন নেই? ভোগশালা, ভোগ কোথায় রন্ধন হয়? আপনারা যদি কেউ শ্রীক্ষেত্রে গিয়ে নিত্য সেই রন্ধনশালায় রান্না হচ্ছে আমার হান্ডির পর হান্ডি অন্নভোগ। সেই অন্নভোগ হান্ডির পর হান্ডি দিয়ে যখন পূর্ণ পাক হয়ে গেল, উৎপল নামক মা বিমলা দেবীর শ্রীচরণে নিবেদন হলো, প্রসাদ হলো। সেই প্রসাদ জগন্নাথ দেবের মন্দিরে সে নিবেদন হলো, মহাপ্রসাদ হলো। আর সেই প্রসাদ যখন আমাদের মতো মায়াবতী ভক্তের জীবের দ্বারে দ্বারে আসছে, মহাপ্রসাদের পরিণত। হরে নাথ ভোগশালা, রন্ধনশালা, গোশালা। নন্দ ঘোষে যেইখানটায় ধেনু বৎসগণ বৃষগণ সকলের আশ্রয়ের জন্য তিনি ব্যবস্থা করে রেখেছিলেন, সেখানটা হলো গোশালা। পাঠশালা, যেখানে বেদজ্ঞ মুনি ঋষিগণ নানা রকমের শাস্ত্র অধ্যয়ন করতেন, পঠন পাঠন করতেন। পাঠশালা। আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে উপলক্ষ করে আমাদের মতো মায়াবতী তো জীবকে শিক্ষা দেওয়ার জন্য বললেন দুঃশালা। আমার গিরিশ ঘোষ নিবেদন করে বলছে, প্রভু গো, তুমি আমায় কটূক্তি করলে কেন? তুমি আমায় গালাগালি দিলে কেন? এই গিরিশ, তুই জানিস না বাবা, আমি তোকে কটূক্তি করি না। শব্দের অর্থ হলো মুক্তি। লয়াকার লালা শব্দের অর্থ হলো যিনি এই ভবতরীর কান্ডারি হয়ে ভবসিন্ধু পারাপারের তরীর বৈঠা নিয়ে এসে অপেক্ষা আছে আমাদের মতো পাপাধারী জীবকে পারাপারের জন্য। ঠাকুর, তুমি আমায় এত কেন ভালোবাসো বলো তো? বলো না ঠাকুর, তুমি আমায় এত কেন ভালোবাসো? ওরে গিরিশ, সতী সাধ্বী প্রতিপ্রতা রমণী যেমন পতির কাছ থেকে অর্ধেক অংশ ভাগ করে নেয়, তুই যে বাবা, তুই জানিস না? এই গিরিশ, তুই জানিস না বাবা, গুরু মিলে লাখো লাখো শিষ্য হয় কয়জনা? তুই যে বাবা শিষ্যত্ব লাভ করেছিস, তাই মুক্তির পথ অবলম্বন দেখানোর জন্য আমি তোকে নিবেদন শাস্ত্রকার নিবেদন করে বলল, ভোগশালা, রন্ধনশালা, গোশালা, পাঠশালা, দুঃশালা। এমন সময় বাসুবোস বললেন, ওগো যে যার আসনে বসলো জেনে, যে যার আসনে বসলো জেনে, যে যার আসনে বসলো জেনে, যে যার আসনে বসলো জেনে,
কেউ কুশাসনে যে যার আসনে বসলো ও জেনে বসলো না কেউ কুশাসনে যে যার আসন বসলো যে রে। যাই যাই ভাবের বলিহারি যে যার আসনে বসলো, যাই যাই ভাবের বলিহারি যে যার আসন বসলো জেনে। এ ভক্তমণ্ডলীগণ, অপরাধ মার্জনা করবে। আমি আপনাদের কাছে জানতে চাইবো, ধন্যবাদ হয়ে আপনারা কেউ নিজ নিজ আসনটা জেনে বসেছেন মায়েরা বাবারা? আপনাদের মধ্যে কেউ নিজ নিজ আসনটা জেনে বসতে পেরেছে? পারেন না। কেন পারেন না? আমরা যে গুরু শিষ্যর আশ্রয় নিতে পারি না, যিনি অন্ধকার জগৎ থেকে আমাদের আলোয় পৌঁছে দেন, আমরা যে শ্রদ্ধা ভক্তি প্রেম থেকে আমরা একাধারে পড়ে রয়েছি, গুরুর শ্রীচরণে আশ্রয় নিলে তিনি পথটা অবলম্বন করিয়ে দিতে। তাই শাস্ত্র বললেন, ও ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। ও ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। ও ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। ইহা বিনা করি জীবের নাহি কোনো মুক্তি। ইহা বিনা কলি জীবের নাহি কোনো মুক্তি। ইহা বিনা করি জীবের নাহি কোনো মুক্তি। আমি না কলি জীবের নাহি কোনো মুক্তি। এবার বলো না হাম, বলো না হাম, বলো না বলো না, বলো না। একবার বলো না বলো না। মদন ভরে কৃষ্ণ নাম, বলো না বলো না হাম। মদন হরে কৃষ্ণ নাম, বলো না বলো না। মদন ভরে হরি নাম, বলো না বলো না হাম। মদন হরে হরি নাম হরি বল হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, বর্তমান আমরা এখন যে জায়গায় স্থিতিশীল হয়ে বসবাস করছি, এই ভারতবর্ষ এবং পৃথিবীর পূর্ণভূমি, তোমাকেও দেখবেন আসনেরই কিন্তু লড়াই, আসনেরই লড়াই। পঞ্চায়েত আসন, পঞ্চায়েত সমিতি আসন, জেলা পরিষদ আসন, পৌরসভার আসন, বিধানসভার আসন, লোকসভার আসন, আসনের লড়াই হয় না মা? আসনেরই লড়াই। কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব জগতে তখনও মাগো আসনের লড়াই ছিল। তাহলে সেই 9টা আসন কে কে পেয়েছিল? শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং বিষ্ণু শরণং পাদ সেবনং সখ্য দাস আত্মা নিবেদন। আত্মা নিবেদ। শ্রবণ করে পেয়েছিলেন রাজা মহারাজ পরীক্ষিত, কীর্তন করে পেয়েছিলেন ব্যাসসুত সুখদেব গোস্বামী, অর্চনা করে মাতা যশোমতী, বিষ্ণু শরণ করে ভক্ত প্রহ্লাদ, পাদ সেবন করে মা লক্ষ্মী দেবী, সখ্যভাবে সকার্য দাস্যভাবে হনুমান, এবং আত্মা নিবেদন করে পেয়েছিলেন দৈত্যরাজা। এইভাবে মা নববিধার মধ্যে 9টি ভক্তি, গুরু কৃপা বলে ভগবত কৃপা, কৃষ্ণ কৃপা, গোবিন্দ কৃপা লাভ করেছিল। কিন্তু শাস্ত্র কি বলছিল মা? ওগো বসলো না কেউ কুশাসনে, ও বসলো না কেউ কুশাসনে, বসলো না কেউ কুশাসনে, ও বসলো না কেউ কুশাসনে। যে যার আসনে বসলো জেনে, বসলো না কেউ কুশাসনে। ও যে যার আসন বসলো জেনে, বসলো না কেউ কুশাসনে। যাই যাই ভাবের বলিহারি বসলো না কেউ কুশাসন, যাই যাই ভাবে বলিহারি বসলো না কেউ কুশাসনে। এ ভক্তমণ্ডলীগণ, আপনাদের মনের মধ্যে কু জিনিসটা আছে নাকি? কুশাসনটা আছে নাকি? তাহলে মা কুশাসন কে করেছিল? না রাজা দুর্যোধন। দুর্যোধন, যে ধনটা দূরে থাকে, যে ধনটা স্থিতিশীল হয় না, সেই রাজা দুর্যোধন কুশাসন করেছিল। কেমন ভাবে? না শাস্ত্র নিবেদন করে বলল, ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আমার
বাসুদেব একদিন রাজা দুর্যোধনের নিকট আসিয়া শোনো শোনো হে হে রাজা ও হে রাজা পঞ্চ পাণ্ডবকে কেবল মাত্র 5খানি গ্রাম বড় হতো কি বললো মা আমার স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব রাজা দুর্যোধনকে তিনি নিবেদন করে বলছে বলছি বাবা জানো এ রাজন কেবলমাত্র পঞ্চ পাণ্ডবকে 5খানি গ্রাম প্রদান করো এমন সময় অহংকারে মত্ত হয়ে কুশাসনে মত্ত হয়ে রাজা দুর্যোধন নিবেদন করে বলেন বিনা যুদ্ধে নাহি নাহি মিলে সুযোগ্য মেদি কি বললেন ভক্তমণ্ডলী রাজা দুর্যোধন কুশাসনে অহংকারে মত্ত হয়ে বাসুদেবের কথাটা রাখলেন না তিনি নিবেদন করে বললেন বিনা যুদ্ধে নাহি মিলে সুযোগ্য মেদি এরা যদি মহাযোদ্ধাবান হয়ে থাকে বীর্যবান হয়ে থাকে বীর্যশালী হয়ে থাকে তারা আমাদের সাথে যুদ্ধ করে তারা 5খানা কোন সমস্ত আদায় করে নেই ঘোষণা হয়ে গেল কিসের ঘোষণা মা ভোগ তত্ত্বের ঘোষণা আপনারা তো ভোগ করছেন কষ্ট ভোগ করছেন না এই যে এত গরম ভোগ করছেন ক্ষুধার জ্বালা কেউ কেউ ভোগ করছেন তাহলে ভোগটা কি করার জন্য না রাজা দুর্যোধন বলে যুদ্ধ না করলে আমরা দিতে পারবো না তাহলে রাজা দুর্যোধনের আদেশে যুদ্ধের ঘোষণা হয়ে গেল এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব শয়ন মন্দিরে শয়ন করে রয়েছে রাজা দুর্যোধন এসে বলছে বাসুদেব যুদ্ধের ঘোষণা হয়ে গেছে যুদ্ধ হবে কিসের জন্য যুদ্ধ না ভোগের জন্য বিষয়ের জন্য এই যুদ্ধ নতুবা অন্য কিছু নয় বিষয় বাষয়ের জন্য যুদ্ধ তাহলে আমি আপনার কাছে এসেছি চা পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বললে তোমার কি চাই রাজন আমার কি দেবে তুমি তোমার ওই 10,000 অক্ষহীন সেনা আমায় প্রদান করবে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বললে ফিরে চলে গেলে অঝর নয়নে বাড়ি বরিশনে তৃতীয় পাণ্ডব সখা অর্জুন চরণ তলে পতিত হয়ে নিবেদন করে বলছে হে গোবিন্দ তুমি তো সবই দিয়ে দিলে রাজা দুর্যোধন তাই নিবেদন করে তিনি বলছেন কি বলছেন না হে গোবিন্দ রাখ চরণে গোবিন্দ রাখ চরণে গোবিন্দ রাখ চরণে গোবিন্দ রাখ চরণে রাতব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশয় দাও আশ্রয় জনে গোবিন্দ রাখ চরণে গোবিন্দ রাখ চরণে গোবিন্দ রাখ চরণে গঙ্গা বহে শ্রী চরণে
চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ভিক্ষা চাহিলে মানুষ নাহি তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই চাহিল মানো নাহি হৃদয় তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি তুমি ভিক্ষা চাহিলে মানুষ তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই চাহিলে মানো বলো না নাহি হৃদয় বাসুদেব তোমার তোমার দুয়ারে ছাড়া আমাদের হাত পাতিলে ফিরাবে কি তুমি ও চরণ ধরিয়া তুমি মরি রবি কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো দয়াল হরি। চরণে তুমি রক্ষা করো দয়াবান। তুমি ছাড়া আমার আর কে আছে? রাখো চরণে তৃতীয় পাণ্ডব সখা হচ্ছু ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের চরণ ধরে যখন মগন নয়ন জল একটা একটা করে ধোয়াচ্ছে, ভগবান মনে মনে ভাবছে তুমি জানো না হচ্ছে আমি আমি দুটি বস্তু সইতে পারি না, এক হলো ভক্তির অহংকার আর দুই হলো ভক্তের চোখে। তুমি এক বিন্দু করে আমার চরণ কমল ভক্ত করতে চাও। আমার প্রতি তো কিছুই তুমি চাও না। অর্জুন, আমি কথা দিলাম এই ধর্মক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে, রণক্ষেত্রে আমি তোমার যুদ্ধক্ষেত্রে রথের সারথি হয়ে থাকবো, কিন্তু আমি অস্ত্র প্রদান করব না, ইঙ্গিতে বুঝিয়ে দেব। চলে গেল অর্জুন, গৃহে ফিরে এল। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আনন্দিত মনে, তিনি তো ভক্তবাঞ্ছা কল্পতরু। আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে উপলক্ষ করে আমাদের মতো জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, রে গিরিশ, কল্পতরু বৃক্ষের কাছে যাহা চাইবি তিনি আশা পূরণ করেন। বলেন আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, গিরিশ ঘোষকে উপলক্ষ করে বলেছিলেন, ওরে গিরিশ, কল্পতরু বৃক্ষের কাছে মনের কামনা বাসনা যাহা প্রার্থনা নিবেদন করবি, ওই বৃক্ষ তোর আশাটা পূর্ণ করে দেবে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের সামনে সাক্ষাৎ এসে দাঁড়ালেন মাতো কুন্তি। বাসুদেব, একই মাতো তুমি? হ্যাঁ, আমি শুনলাম যুদ্ধের আয়োজন হয়ে গেছে, আমি শেষবারের মতো তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। বলো মাতো, তোমায় কি দিতে পারি আমি? রাজ ঐশ্বর্য ধন সম্পদ আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না বাসুদেব। আমি যেন সারাটা জীবন দুঃখী, সারাটা জীবন যেমন আমি দুঃখিনী কাঙালিনী হয়ে বাঁচতে পারি। এ কথা কেন বলছো? কে চাইছে মা?
আপনাদেরই মতো তো রমণী। শাস্ত্রকার নিবেদন করে বললেন সংসার সুখের হয় রমণীর গুণে। হরি বল হরি বল। কুন্তিও তিনি রমণী, আপনারাও রমণী। বলুন তো আপনারা ভগবানের কাছে চেয়েই যাচ্ছে, আপনারা দিতে কিছু পারেন না। গরমের জন্য আপনারা পাখা বাতাস সমস্ত লাগাচ্ছেন, কিন্তু ভগবানকে যে জিজ্ঞাসা করেন না, হে বিষ্ণু শালগ্রাম শিলা শ্রীধর দামোদর, তোমার সেবা হয়েছে, তোমার কোনো কষ্ট হয়নি তো? বলুন তো, এই যে এতগুলো ভক্ত আমার এসেছেন, তাদের মধ্যে একজনা ভক্ত ভগবানকে কেউ কোনদিন জিজ্ঞাসা করে বলেছিলেন, ভগবান তোমার কোনো দুঃখ কষ্ট হয় না? আমরা ডাকতে পারি না, আমরা কাঁদতে পারি না, আমরা যে জানি না কিছুই তার কেমন করে সেবা করতে হয়। মাতা কুন্তি জানেন, তিনি বললেন, বাসুদেব, আমি যদি রাজ ঐশ্বর্য ধনে আমি মসীভূত হয়ে আমার মন প্রাণ যদি সেখানে চলে যায়, আমি যে তোমাকে ভুলে যাব, আমি যে তোমাকে ভুলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আশীর্বাদ স্বর প্রদান করে বললেন, হে মাতা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। যুদ্ধের রণসাজে সেজে গেছেন রাজা দুর্যোধন। মাতা গান্ধারীর নিকট এসে প্রণাম নিবেদন করে বলছে, হে মাতো, আর হয়তো দেখা হবে না এই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এই রণক্ষেত্রের মাঠে হয়তো আমি আর ফিরে আসতে পারবো না। তো মাগো, আমি রণক্ষেত্রে যাওয়ার পূর্বে তুমি আমায় আশীর্বাদ করবে না? গান্ধারী জননীর চরণে প্রণাম নিবেদন করলেন রাজা দুর্যোধন। হ্যাঁ গো মা, সবটাই ভোগ তত্ত্ব, ভোগের জন্যই তো লড়াই, পাঁচখানা গ্রামের জন্য লড়াই। তো এমন সময় রাজা দুর্যোধন যখন প্রণাম করলেন মাতা গান্ধারীকে, গান্ধারী হ্যালো, আমি তারার নিবাসী কীর্তনে আজ মুগ্ধ হইয়া মেন কর্তাকে আমি ভক্তির দেয়ায় আশীর্বাদ আমি শিরোধরে বন্ধ। মাতা গান্ধারী ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ বলে তিনি জন্ম অন্ধ সেজেছিলেন, নয়নে বসন বেঁধে হাতে হাতে এসে রাজা দুর্যোধনকে নিয়ে বলছে, হে সুযোধন। দুর্যোধন বলে কোনদিন ডাকতে না, আদরের ছেলে, জ্যেষ্ঠ ছেলে, বাছা ধন মোর আমার সুযোধন, আমায় আশীর্বাদ করবে না মা? আমি যে যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে, ধর্মক্ষেত্রের মাঠে যাচ্ছি, আমায় আশীর্বাদ করবে। আমি কি আশীর্বাদ করব বাবা? কোনো কিছুই আশীর্বাদ তোমার কাছে নেই মা? আছে বাবা, আছে আমার কাছে। মা, আমি যে মা, সন্তানের জন্য আশীর্বাদ করবো না? এই আশীর্বাদ করে আমি করি বাবা, যথা ধর্ম তথা শ্রীমদ ভাগবত গীতায় অষ্টাদশ 18টা অধ্যায়, 18টা অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক, 700টি শ্লোকের মধ্যে 574টি হলো ভগবান ও বাচু, বাসুদেব নিজে বর্ণনা করেছে। 85 হলো অর্জুন বাচ, 40টি হলো সঞ্জয় বাচ, আর একটি হলো প্রথম অধ্যায় প্রথম শ্লোক। 18টা অধ্যায়, 18টা অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, প্রথম অধ্যায় প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যোজ সভা পাণ্ডবা শৈব কুরবত শাস্ত্র
বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধ মামকা পাণ্ডবস্য কি পূর্বত সঞ্জয়। হে সঞ্জয়, কে বলছি বাবা না ধৃতরাষ্ট্র? কাকে বলছি? সঞ্জয়কে। তুমি তোমার দিব্য দৃষ্টিতে কি দেখছো? ধৃতরাষ্ট্রকে নিবেদন করে বলছে, হে রাজা, আমি দেখছি সকলেই সুসজ্জিত হয়ে রণক্ষেত্রের মাঠে প্রবেশ করেছে। এমন সময় স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব রথের সারথি হয়ে যখন চলেছে, ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আছে ও বই আনন্দিত মনে প্রভু করিলেন নমঃ। আনন্দিত মনে প্রভু করিলেন নমঃ। আনন্দিত মনে প্রভু আবার করিলেন নমঃ। আনন্দিত মনে প্রভু করিলেন নমঃ। ধর্মক্ষেত্রের মাঠে আসি দিলেন দর্শন। ধর্মক্ষেত্রে মাঠে আছে দিলেন দর্শন। ধর্মক্ষেত্রের মাঠে আসি দিলেন দর্শন। ধর্মক্ষেত্রে মাঠে আছে দিলেন দর্শন। দর্শন দিল রে, দর্শন দিল রে, দর্শন দিল রে। দর্শন দিল রে। কুরুক্ষেত্রের মাঠে আসি দর্শন দিল রে। কুরুক্ষেত্রের মাঠে আসি দর্শন দিল রে। হরি 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 বল দর্শন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে যখন এসেছে বাবা, তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, সখা রথটা থামিয়ে দাও। কেন? কেন থামিয়ে দেব বাবা? না, আমি দেখতে চাইবো এই রণক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে কাদের সাথে আমি যুদ্ধ করতে এলাম। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আমার বাসুদেব রথটা থামিয়ে দিলে। তৃতীয় পাণ্ডব সখা অর্জুন নয়ন হেরে দেখছেন, হাই হাই, আজ আমি কাদের সাথে যুদ্ধ করতে এলাম? এরা তো সকলেই আমার আত্মীয় পরিজন, বন্ধু মিত্রগণ, শ্বশুর শালকগণ, আমার পিতামহ ভীষ্মদেব আছে, কুলগুরু দ্রোণাচার্য আছে, কর্ণ বিকর্ণ সকল মহাযোদ্ধা বানগুলো আছে। আমি পারবো না, আমি পারবো না যুদ্ধ করতে, আমি পারবো না বাসুদেব, আমি যুদ্ধ করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বললেন, অর্জুন এত মোহ এলো কোথা থেকে? এত মোহ এলো কোথা থেকে? তুমি কে? তুমি এসেছো, আবার তোমাকে চলে যেতে হবে। কিন্তু তুমি যদি যোদ্ধাবান হয়ে যুদ্ধ না করো, মহাভারতের প্রতিটি পাতায় স্বর্ণাক্ষরে তোমার যোদ্ধাবান বীর্যবান বলে তোমার লিপিবদ্ধ হবে। তাই বলছি সখা, যোগ চলে গেলে আর যোগ ফিরে আসে না। হে ভক্তমণ্ডলীগণ, আজকের দিনটার জন্য আবার আপনাদেরকে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে, তাই না? আজকের দিনটার জন্য ভক্তমণ্ডলীকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আমার ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব অর্জুনকে বলছে, অর্জুন যোগ চলে গেলে কিন্তু আর যোগ ফিরে আসবে না। এই রণক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রের মাঠে তুমি বীর্যমান বীর্যশালী হয়ে যুদ্ধ না করো, তাহলে তোমার কিন্তু লিপিবদ্ধ থাকবে না। তুমি যুদ্ধ করো। সখা আমি কেমন করে যুদ্ধ করব? তুমি জানো না, এই কথা আমি বলেছিলাম সূর্যকে। সূর্য তিনি বলেছিলেন তার পুত্র বৈবস্বত মনুকে, বৈবস্বত মনু তার পুত্র ইক্ষাকে বলেছিলেন। মৃদু মৃদু হাস্যবদনে অর্জুন বললেন, সখা এ তো অনেক আদি যুগের কথা, তুমি জানলে কেন? কাকে বলছে মা? সখা অর্জুন বাসুদেবকে বলছে, এ তো অনেক আদি যুগের কথা, তুমি এই যুগে জানলে কেমন করে? অর্জুন, এই পৃথিবীতে বারংবার কতবার যে গতাত করেছি তুমি আমি, তুমি জানো না, কিন্তু আমি জানি। তাই বলছি যুদ্ধ করো। তুমি মনে করো না তোমার এই পরিধানে যে নববর্ষণটা আছে, জীব আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মা চলে যায়, কায়াটা পড়ে থাকে, দেহটা পড়ে থাকে। তুমি মনে করো তোমার ওই পরিধানে যে বসনটা পরে আছো, এই বসনটা পুরাতন হয়ে গেলে
ভক্তমণ্ডলীগণ, আপনারা যে লজ্জা নিবৃত্তির জন্য অঙ্গ প্রত্যঙ্গে বর্ষণগুলো এনেছে, আমার ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, এই বসনটা পুরাতন হয়ে গেলে যেমন খালে নালায় ডাস্টবিনে গোড়াগড়ি যায় নর্দমা সারাতে, তার কোনো কদর থাকে না, আদর থাকে না, যত্ন থাকে না, তদ্রূপ এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বহির্গত হয়ে চলে যায়, এই দেহের মধ্যে কায়াটা পড়ে থাকে না, তদ্রূপ তোমায় আমি বলছি যুদ্ধ করো। যুদ্ধ শুরু হয়ে গেল। 5খানা গ্রাম প্রদানের জন্য লক্ষ লক্ষ মায়ের কোল শূন্য হচ্ছে। এমন সময় স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেবের আদেশে যেদিন মাগো মহাযোদ্ধা মহাবীর কর্ণ বিনাশ হবে, উদ্ধার হবে, সেই রণক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে যখন রথের চাকা তার গাড়া গেল মাটির ভেতরে, মায়াজাল সৃষ্টি করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব। সবাই মায়াচ্ছন্ন রইল বাঁধা। বাসুদেব কাছাকাছি তরা করে এসে বলছে, কর্ণ কি বাসুদেব, বাসুদেব তুমি এসেছো, তুমি এলে কেন? রথের চাকা তো আমি একাই তুলে ফেলবো, তুমি কেন এলে? আমি এলাম কেন বলো না বাসুদেব। তুমি এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে রণক্ষেত্রের মাঠে থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মায়ের কোলগুলো কেন শূন্য হয়ে গেল? বলো না বাসুদেব, তুমি বলো না। তুমি যেখানে আছো স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বাসুদেব, সেই বাসুদেব থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মায়ের কোলগুলো কেন শূন্য? কেন কেন বাসুদেব? আমি পাণ্ডব কুলের জ্যেষ্ঠ পুত্র হয়ে সমাজ আমাকে স্বীকৃতি দিল না। আমি পাণ্ডব বংশের জ্যেষ্ঠ পুত্র, কুন্তির প্রথম পুত্র, কুমারী পুত্র, বলছি কেন আমাকে সমাজ সুত পুত্র বলে ধিক্কার দিল? কেন সমাজ আমাকে সুত পুত্র বলে ধিক্কার দিল? আমি জ্যেষ্ঠ পুত্র হয়েও আমি অধিকার লাভ করতে পারলাম না। বলো না, বলো না বাসুদেব, এর জন্য কি তুমি দায়ী নও? ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বলছে, নিয়তি কেন বাধ্যতে? তাদের নিয়তি আছে, যেতে হবে না। না বাসুদেব, স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব যেখানে আছে হতে পারে না। কেন হতে পারে না? কেন হতে পারে না কর্ণ শুনো। আমি যেদিন মথুরা মধুপুরে কংসাসুরের কারাগারে জন্ম নিয়েছিলাম কর্ণ, আমি যেদিন মধুপুরে মথুরা ধামে কংসাসুরের কারাগারে আবির্ভাব হয়েছিলাম, জন্ম নিয়েছিলাম, আমার পিতা বসুদেবকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে যমুনা পাড়া পার আমার পিতা বসুদেবকে চোরের মতো আমায় নিয়ে ওই নন্দালয়ে রেখে আসতে হয়েছিল। কেন? উত্তর দাও, উত্তর দাও কর্ণ, তুমি উত্তর দাও। কেন? কেন সেদিন এখানে আমার অনেক জননীগণ আছে, 10 মাস 10 দিন আমাদের মতো হতভাগ্য সন্তান সন্ততিদের জন্ম দেন, পৃথিবীর আলো দেখান। আমাদের প্রথম আশা আমরা ধরিত্রী মা ধাত্রী মায়ের স্তন পান করি, তারপর মায়ের স্তন পান করে থাকি। আমার ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব কর্ণকে বলছি, কর্ণ আমি যেদিন জন্মগ্রহণ করলাম মাতৃ স্তনদুগ্ধ থেকে কেন বঞ্চিত? আমি সেদিন কেন মাতৃ স্তনদুগ্ধ থেকে বঞ্চিত হলাম? বলো বলো কর্ণ, তুমি বলো। আমি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মায়ের কোল শূন্য হচ্ছে, তুমি বলছো। আমি বললাম নিয়তি ছিল তাই তারা আছে, তাদের ভাগ্যে ছিল।
স্তম্ভিত হয়ে গেল কর্ণ। তুমি কর্ম করতে এসেছো, জন্ম হবে যথাযথা, কর্ম করো ভালো। এই রণক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে, ধর্মক্ষেত্রের মাঠে তুমি যুদ্ধ করে এসেছো, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো। মায়াজাল ত্যাগ করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কর্ণ যখন চাকাটা রথের তুলতে যাবে, বাসুদেব অর্জুনকে বলছে এই মুহূর্তে তীর নিক্ষেপ না করলে আপনি বধ করতে পারবে না। এই যোগ চলে গেলে আর যোগ তোমার ফিরে আসবে না। তদ্রূপ তথাপি সেই ভোগ বিলাসের অভিলাষী হয়ে আমরা সবাই এসেছি। তাই শাস্ত্রকার বলে গো, বসলো না কেউ কুশাসনে, বসলো না কেউ কুশাসনে, বসলো না কেউ কুশাসনে, বসলো না কেউ কুশাসনে, যে যার আসনে বসলো জেনে, বসলো না কেউ কুশাসনে, যে যার আসনে বসলো জেনে, বসলো না কেউ কুশাসনে। আই জয় ভাবের বলিহারি, বসলো না কেউ। কুশাসনে যাই যাই হবে বলিহারি, বসলো সবে কুশাসনে। আই সকলে নিজ নিজ আসনে উপবেশন করেছেন। এমন সময় চরণ কমল ধৌত করার জন্য আয়োজন করলেন। একাধারে বার্ষঘোষ নিবেদন করে বলছেন, হরি সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল গঙ্গা বাড়ি গঙ্গা রাধা প্রক্ষালন প্রভুরে করে, প্রভুর করে পাশে ছিল শ্রীনিবাস আনি দিল নব। আমার এই রাতল চরণ মুছাইবার করে। এমন সময় শিবাসে গৃহিণী মালিনী দেবী এসে কি করছেন না, আমার গৌর হরি চরণ খানি যখন নিয়েছে নিবেদন করে বলছি, প্রভু কি বলছি ওগো মালিনী, এই রাঙা চরণ খানি কোথায় রাখবে গো? না প্রভু আমার হৃদয় ভাণ্ডে রাখবো। নিবেদন করে বলছি, আমি হেদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি এর মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে রাখিব, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। সোনার গৌর আর তো পাবো না, না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমি যেতে দেব না। আমি হেদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি এর মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ঘুরে ঘুরে এ সাধের মানব জনম পেয়েছি জনম ঘুরে ঘুরে এমন সাধের মানব জনম পেয়েছি রে। কত লক্ষ জনম ঘুরে ঘুরে এমন সাধের মানব জনম পেয়েছি। লক্ষ জনম ঘুরে ঘুরে এমন সাধের মানব জনম পেয়েছি রে। এখন গৌর চরণ বন্দে, এখন গৌর চরণ মুক্তে রে। আমি ছেড়ে দেব না। আমি এর মাঝারে মাঝারে রাখিব, ছেড়ে দেব না। মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবি না। দিলে সোনার গৌর আর তো পাবে না, না, না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবি না, না, না। ছেড়ে দেব না। এর মাঝারে রাখিব, ছেড়ে দেব না। মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এর মাঝারে রাখিব, ছেড়ে ছেড়ে দেব না। এই শিবাসগিরিনী মালিনী দেবী নিজ দেশ দিয়ে যত্ন করে সহজ করে সেবা নিলেন। এমন সময় প্রভুকে বলছে, প্রভু গো, এই নদিয়া নগরে জীবের দাঁড়ে দাঁড়িয়ে আমি মাধু করি করে নিয়ে এসে ভিক্ষা করে নিয়ে এসেছি কিছু দ্রব্য। তাই দিয়ে প্রভু আপনার সেবার আয়োজন করি। তাই সেই আয়োজন দর্শন করলেন ভাবাবিষ্ট পদকর্তা বাসুদেব।
নিবেদন করে বলছি, ও গো ভূমি পারে পাতি দিল নতুন বসান, ভূমি পরে মাটি দিল নবীন বসন, ভূমি পারে পাতি দিলাম নবীন বসান, ভূমি পরে মাটি দিল নবীন বসন, তাহার উপরে করে ভোগের পাতাহার, তাহার উপরে করে ভোগের পাতন, তাহার উপরে করে ভোগের পাতাহার, তাহার উপরে করে ভোগের পাতন, পাতিয়ে হোলা পাতে দধি চিরা গোলা, পাতিয়ে তন হোলা পাতে দধি চিরা গোলা, মালি পক্ষ করি হরম ভাজায় কি আহা বলে, মালি পক্ষ করি হরম ভাজায় কি আহা বলে, আজ সাজায় দিয়েছে, সাজায় দিয়েছে, পুরো সেবার লাগিব সাজায় দিয়েছে, হরি 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 বলো সাজায়, হরি বল হরি বল হরি বল হরি বল। যত্ন সহকারে ভোগ আসন পালন করি সাজিয়ে দিয়েছেন প্রভুর সেবার জন্য। কেমন ভাবে না নতুন মানসার উপর চিরা দধি সমস্ত কিছু দিয়েছেন, তাহার উপর কর্মফলগুলো একটা একটা করে নিবেদন করছে। কেমন ভাবে ঈশ্বর এবং গুরু কৃপা ভক্ত কৃপা সকল পার্শ্বদবর্গ সেবা নেওয়ার জন্য শিবাস পণ্ডিত শিবাসকে মালিনী প্রভুর কাছে গললগ্নে প্রিয়বাসে দণ্ডমঠ করে বলছি, প্রভু গো, আমি যত কিঞ্চিত আয়োজন করেছি সেই আয়োজনের দ্রব্য কর্মফলগুলো একটা একটা করে মালসার উপর সাজিয়ে দিচ্ছি। দর্শন করলেন ভাবাবিষ্ট পদকর্তা মহাজনী বালপুরুষ, নিবেদন করে বললেন, কি বলছেন বাবা? কি ভাই আহাম জাহাম রুহুল আহার দিল পাটা ডোল, 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 বেদানার দানা দিল তাতেও কি আহা মরি, বেদানার দানা দিল তাতে কি আহা মরি, বেদানার দানা দিল তাতেও কি আহা মরি, নারী গেলে শস্য সাদা লুচি পুরি মিশ্র নানা, নারী গেল শস্য সাদা লুচি পুরি মিশ্র নানা, ভিজা বুটো ভাজিলেন ভিতেও কি আহা মরি, ভিজা বুটো ভাজিলেন ভিতেও কি আহা মরি, হরি সাজায়ে দিয়েছে, প্রভুর সেবার লাগিব সাজায়ে দিয়েছে, হরি 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 বলো সাজায়ে, হরি বল হরি বল হরি বল হরি বল। সেই নতুন মালসার উপর সমস্ত প্রকারের কর্মফলগুলো একটা একটা নিবেদন করলেন। অন্তরঙ্গ রস বহিরঙ্গ রস একত্রিত ভাবে সুমিশ্রিত করলেন। অন্তরঙ্গ রস হলো পাঁচটি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আর বহিরাঙ্গ রস ক্ষীর, সর, ননি, দধি, দুগ্ধ, শর্করা ইত্যাদি। জয়িতাই মানে ওয়েদারটা তো হচ্ছে না, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন, তো মনটা বসে আমাকে যার জন্য নিবেদন করে দিতে বাধ্য হচ্ছি। ক্ষমা করবে, ওয়েদারটা ভালো থাকলে আরো আনন্দ দিতাম। তাই অন্তরঙ্গ বহিরঙ্গ রস একত্রিত ভাবে সুমিশ্রিত করে
আজ মধুর রসে ভোগ কইলেন নিবেদন। তাই মহাপ্রভুর কাছে নিবেদন যখন করলেন, আমার মহাপ্রভু ভক্তমণ্ডলীর সাথে করে ভোগ মন্দিরে নিজে নিজে আসনে উপবেশন করে দর্শন করলেন। নতুন ভান্ডেতে করি সুশীতল গঙ্গা বাড়ি ভরি, আর ওই উপরে দিল তুলসী মঞ্জুরি, গঙ্গা জলে তুলসী দলে আমার ভাসে গোরা নয়নে জলে। তাই আজ মধুর রসে ভোগ নিবেদনে আসরে তিনি গঙ্গা জল তুলসী সম্মুখে পেয়েছেন। হরিয়া যে গঙ্গা জল তুলসী গঙ্গা জল তুলসী নিবে জল তুলসী আনন্দে ভোজনে বৈশাখ শ্রী শশীর নন্দন। আনন্দে ভজনে বসা শ্রী সতী নন্দ আনন্দে ভোজনে বৈশাখ শ্রী শশীর নন্দন। আনন্দে ভজনে বসা শ্রী সতী নন্দ গোবিন্দায় নম গোবিন্দায় নম বলে শ্রীকৃষ্ণায় নম বলে গোবিন্দায় নম বলে শ্রীকৃষ্ণায় নম বলে গোবিন্দায় নম বলে গোবিন্দায় নমঃ বলে মাধবায় নমঃ বলে নম গোবিন্দায় নম বলে মাধবায় নম বলে কেশবায় নমঃ বলে নিজেকে নিজে নিবেদন করে কেশবায় নম বলে নিজেকে নিজে নিবেদন করে গোবিন্দায় নমঃ বলে নিজেকে নিজে নিবেদন নম করে গোবিন্দায় নম বলে কৃষ্ণায় নম বলে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দায় নম বলে গোবিন্দায় নম বলে মাধবায় নম বলে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমার গৌরহরি নিবেদন করে বললেন, হে ভক্তমণ্ডলী, এ মায়াবতী তো জীব, সেবার পূর্বে আমারই সম্পত্তি তোমরা ভোগ করছো, আমায় নিবেদন না করে কেউ আহার করো না। আপনারা বলুন তো, এমন কোন একজনা ভক্ত আছেন যে আমার গোবিন্দকে নিবেদন না করে কেউ আহার করে থাকেন? আমার গোবিন্দ বললেন, আমার সেবার বেলায় ওই বাজার থেকে পচা কলাগুলো তোমরা আনো, মনে মনে ভালো ভগবান খাবে তো। হ্যাঁ গো মা, বলছে ভগবান খাবে, দেখতে পাবে না।
ভগবান খাবে পচা কলাগুলোই নিয়ে চলে আসে। আমার ভগবান বললেন রে আমিও কিন্তু এই পচা ফলটাই পাঠিয়ে দেব। অভাগিনী জননীদের গর্ভজাত সন্তান গর্ভ হইতেই বিজয়া হয়ে যায় মা। ভগবান বলে তুমি যেমন আমাকে পচা ফল দিয়েছো আমি তোমার গর্ভে পচা ফলটাই পাঠাবো। আবার কোন কোন ভক্তমা ভগবান খাবে তো কানা কুটে ফলগুলো। আপনাদের মনের বাসনা থাকে মা অনেকের কানা কুটে ফল ভগবান খাবে সেটা দেখতে আসে না। ভগবান বললেন যে আমি তোদের ওই কানা কুটে ফলগুলোই দেবো। অতএব মা গো ও গো এই রূপ পরস্পর স্বরূপ রূপ দামোদর। ওই রূপ পরস্পর স্বরূপ রূপ দামোদর।